আমরা এই ফুসকুনিটাতে আমরা শ্বাস করে খাইতে পারতেছি না। মা আমরা অত্যাচার করতেছে। এমপি বলে মা ঘুমিয়ে দিলাইছে দিনি তো এরপরে আমরা কইতাছে তোরা যদি বেশি বেশি করস তো তোরা কাপড় আলগি দিয়ে দিয়া তোর বাইরে দাদির মেয়েদের বাইরে। আমরা যে জানা নিরাপত্তা নাই আসলে কোন সময় মাইরা ফেলা আমরা কোনো নিরাপত্তা নাই। যদি আমরা কেউ মাইরা ফেলা তাহলে এই মাহবুব মেম্বার আর গুচ্ছরামের জীবন দায়ী। আপনারা দেখছেন নবীনগর নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুরের আদর্শ গ্রাম গুচ্ছ গ্রামে একটি পুকুরের দখল নিয়ে গত 27 জুন দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে দুই পক্ষের প্রায় 12 জন আহত হয়। এরপর স্থানীয় প্রশাসন পুকুরে দুই পক্ষকে না যেতে বারণ করেন যতদিন না বিষয়টির সমাধান হয়। স্থানীয়রা জানান প্রশাসন ও এমপি বলেছেন সবাইকে নিয়ে বসে একটি সমাধান করে দিবেন, এর আগে কেউ যেন পুকুর নিয়ে আর সংঘর্ষে না জড়ান। তবে ভূমিহীন অসহায় 40 ঘর পুকুরটিতে না গেলেও পুকুর লিজ নেওয়া দাবিদার সাবেক ইউপি সদস্য মাহবুব মেম্বার গত সপ্তাহে তার দলবল নিয়ে পুকুরে পানি ছাড়েন ও পুকুরের পাড়ে মাটি ফেলেন। এই সময় স্থানীয়রা বাধা দিলে মাহবুব মেম্বার অশালীন গালাগাল করেন বলেও জানান ভূমিহীন 40টি পরিবারের সদস্যরা। তারা আরও জানান, আমরা গরিব অসহায়, আমাদের সরকার পুকুরটি নিজেরা চাষ করে খাওয়ার জন্য লিজ দেয়, কিন্তু স্থানীয় প্রভাবশালী মাহবুব মেম্বার ও একটি মহল জোর করে আমাদের পুকুরটি দখল করে মাছ চাষ করছে। এতে আমরা বাধা দিলে আমাদের উপর হামলা চালাই, এতে আমাদের অনেকেই আহত হয়। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই পুকুরটি যেন আমাদের দখলমুক্ত করে দেন। এই পুকুরটা আবুদপুরের মাহবুব মেম্বার সাহেব তিনি চাচ্ছেন যে আমাদের একজনকে হাতে করে তিনি চাচ্ছেন যে দুর্বল এটা দখল করার জন্য। তো আমরা ওনাকে বাধা দিলে আমাদের মেয়ে মা বোনদের উপরে হাত তুলেন এবং বড় ধরনের একটা বিশৃঙ্খলা করেন আমাদের সাথে। আমরা তখন থেকে আমাদেরকে মামলা দিয়ে আমাদেরকে জেলে পাঠিয়ে দেন। উনি পাঠিয়ে দেওয়ার পরে এখনও তিনি জবরদখল করার চেষ্টা করতেছেন, লোকজন নিয়ে মাটি ফেলাইতেছেন এবং চাষবাস করার চেষ্টা করতেছেন। লোকজন আইয়া মাহাবম্বর আইয়া তারা আইয়া সে আমরা এখানে অত্যাচার করে, আমরা গালাগালি করে বাইরে তো সর্দা খালাই দিছে ইয়ে করতে আইয়ে। তারা কি হয়েছে আমরা কি তারা টেহাওয়ালা দেখি আমরা গরিব দেখি আমরা কোন দাম নাই। আমরা 32 বছর ধরে আমরা চাষবাস করতেছি। আমরা এই ফুসকুনিটাতে আমরা শ্বাস করে খাইতে পারতেছি না। মা আমরা অত্যাচার করতেছে। এই ফুসকুনির মেয়েদের পানি ছাড়ে মাটি ফেলাইতেছে, ফেলাইয়া আমরা মেয়ে লোক বাধা দিলে আমরা বাচ্চা এনে বসে লোক মেয়ে লোক বাধা দিলে মেয়ে লোক মারাধরি করে আমরা নিয়ে জেলতে আমরা উপরে অত্যাচার করতেছি। 2 দিন পরে ওরা আমরা অত্যাচার করতেছি। এটা করে আমরা না করি বিড়েতে এবারে জুকের ঝালে বাবু এনে জুকের আমরা করাম। এবারে আমি আরো 1 বছর 3 বছর আমি তোমার 1 বছর দেওয়া কেউ দিতে আমরা করাম। আহমদপুরের মাহবুব মেম্বার কয় যে মহিলারা বাধা দেওয়াতে মহিলারা গাদি কাপড় গিয়ে দিয়া বাইরে আইব। হ্যাঁ, আর আমরা গুম করে নেবে না। আমরা 5-7 জন চিনি তো, আমরা যে কোনো সময় গুম করতে পারে। হ্যাঁ, আমরা 5-6 জন যে মামলা দিচ্ছে যে কোনো সময় মামলা করতে এর থেকে বলে মাইরা পাওয়া দিব, রাধানগর দিয়ে লাশ নিয়ে পাওয়া যাবো। এই হুমকি দেয়, বুঝলেন? মাহবুব মেম্বার দেয়। এখন আমরা যে জানা নিরাপত্তা নাই আসলে কোন সময় মাইরা ফেলা আমরা কোনো নিরাপত্তা নাই। যদি আমরা কেউ মাইরা ফেলা তাহলে এই মাহবুব মেম্বার আর গুচ্ছরামের জীবন দায়ী। এলো মারি বলাই তো আছে কয়েকদিন আগে আমরা বলছি কি আপনারা পুষ্কুনি বেদা আপনারা মারি বলান কে রে এমপি দিয়ে লাইছে তোমরা আর বেশি বেশি করলে এমপি কারে দিলাইছে এই মা ভূমিয়ারে এমপি বলে মা ভূমিয়ারে দিয়ে লাইছে বুঝনি। তো এরপরে আমরা কইতাছে তোরা যদি বেশি বেশি করস তো তোরা কাপড় আলগি দিয়ে দিয়া তোর বাইরে দাদির মেয়েদের বাইরে। আমাদের এখানে 2-1 জন লোক আছে, 3 জন লোক আর মাহবুব মেম্বার, তাদেরকে হাতে নিয়ে এই ফুসকুনিটা তারা জোরে দুফলে আমাদের থেকে নিয়ে তারা এই ফুসকুনিটা শ্বাস করে কিছু দিয়ে কিছু না দিয়ে। আমরা যদি ফুসকুনিটা দিতে না যাই আমাদের উপরে অত্যাচার আরম্ভ হয়। এ বিষয়ে অভিযুক্ত মাহবুব মেম্বার বলেন, আমার বিরুদ্ধে গালাগালি ও প্রভাব খাটানোর বিষয়টি সত্য নয়। আমি টাকা দিয়ে পুকুর লিজ নিয়েছি, আমি পুকুরে মাছ চাষ করছি, পুকুরে পানি বেশি হওয়ায় পাড় ভেঙে যেতে পারে তাই মাটি ভরাট করেছি। এ বিষয়টি মাননীয় এমপি মহোদয় অবগত আছেন। আমার পুকুর রক্ষা করতে গিয়ে আমি মাটি এবং পানি ছাড়ছি, কেউ কোনো বাধা দিচ্ছে না, এই দিন কোনো লোক ছিল না। এ ব্যাপারে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীমকে মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় বিস্তারিত জানা যায়নি। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।
ভর্তি চলছে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমদ কলেজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় ভর্তি চলছে।